আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য সৌদি আরব নিয়ে কিছু কথা বলবো। খুব ভালো কথাগুলি আপনাদের কাজে লাগবে। যারা নতুন সৌদি আরব যেতে চাচ্ছেন তাদের জন্য খুবই কাজে লাগবে। ঠিক আছে? তো আপনারা সৌদি আরব যান, অন্যান্য দেশে যান, এটা আপনাদের বিষয়। তবে আমি সৌদি আরব ছিলাম, সেজন্য সৌদি আরব সম্পর্কে কিছু বলবো। যারা নতুন যাইতে চাইতেছেন তারা কোনো কাজ যদি না শিখেন, মানে কোনো কাজে শিখলেন না, ঠিক আছে, তাহলে আপনি গেলে খুবই কষ্ট হবে, খুবই কষ্ট হবে। আপনারা বেশিরভাগই ফ্রি ভিসা যান। আসলে ফ্রি ভিসা বলতে কিছুই না। বিষয়টা হইলো এখানে কয়েক রকম বিষয় হয়। ফ্রি ভিসা বলতে যেটা, সেটা হলো আর কি আমেল আইডি, আরবি ভাষায় বলে আর কি আমেল আইডি। আমেল মানে হলো লেবার, আইডি মানে সব কিছু, ঠিক আছে, সব রকম আর কি। তো আপনি আমেল আইডি ভিসা চাইলে মানে সব কাজের অনুমতি আছে। তবে এখানে এখন সিস্টেম অনুযায়ী এই কপিল যদি আপনাকে অনুমতি দেয়, কপিল যে মনে করেন আপনি আমেল আইডি ভিসায় গেছেন, এটা মূলত কাজের ভিসা, ঠিক আছে, মানে আমেল মানে আপনার লেবার, কাজের ভিসা, ঠিক আছে। এখন আপনি আমাদের দেশে যেমন আমাদের বাবা হইলো গার্জিয়ান, ঠিক আছে। সৌদি আরব কিন্তু এরকম, সৌদি আরব আরও কিছু কিছু দেশও আছে এরকম, যেমন আমি ওমানে গেছি, সৌদি আরব গেছি, ঠিক আছে। ওমানও সেম সিস্টেম, গার্জিয়ান একজন লাগবে, ঠিক আছে। আমাদের দেশে তো আমাদের কোনো বিপদ আপদ কোনো সমস্যা হইলে আমাদের বাবা গার্জিয়ান, বাবা না থাকলে মা, মা না থাকলে চাচা, বড় ভাই, এরকম গার্জিয়ান, ঠিক আছে। যে কোনো সমস্যায় যে আমি সমস্যা করছি, এখন আমার মুরব্বিরে ডাকবে, তো এরকম ওইখানে তো আর আমার, যদিও আপন থাকে কিন্তু ওটা বেল নেই। মূল বিষয় হলো যে আমার গার্জিয়ান ওই দেশি লোক লাগবে, যেই দেশে যাবে ওই দেশের লোক লাগবে আর কি। তো সেই জন্য আরবিরা গার্জিয়ান হয়, ওদেরকে বাবা ডাকে অনেকে, যারা ছোট মানে ওদেরকে বাবা ডাকে, আর যারা সমবয়সী তাদেরকে আখু ভাই ডাকে, অত মানে তবে নিয়ম অনুযায়ী আর কি, ও দেশের নিয়ম অনুযায়ী ওরা বেশিরভাগ খুশি হয় আর কি বাবা ডাকলে আর কি। তো এটা কোনো বিষয় না, ঠিক আছে। ওরা হইলো গার্জিয়ান, কফিল, ঠিক আছে। কফিল কয় আর কি, কফিল কয়, আমরা বলি গার্জিয়ান। মূল বিষয় এটা আর কি আরবাব, আরবিতে আবার আরবাব কয়। আচ্ছা, তো ওদের আন্ডারে থাকতে হবে আপনি। ওদের আন্ডারে থাকলে ওরা যদি আপনার, ওর যদি মনে করেন কোনো ওয়ার্কশপ থাকে অথবা কোনো শপিং মল থাকে, ঠিক আছে, কোনো দোকান থাকে, যাই থাকে, ওই যদি ওর আন্ডারে দেয় কোথাও, তাহলে তো ওর আন্ডারে থাকলেন, ওর আন্ডারে থাকলেন, ওই আকামা বানাইয়া দিব। আকামা বানাইতে কিন্তু আমেলাই দি ভিসার এখানে অনেকগুলি ভাগ আছে আমেলাই দি ভিসার। যেমন আপনার এই ভিসা, যেই লোকে ভিসা দিছে আপনারা, যে কপিলে ভিসা দিছে, কপিলের আন্ডারে লোক যদি 4 জন থাকে, আগে সিস্টেম ছিল এটা, এখন মনে পরিবর্তন হয়েছে, ঠিক আছে। 4 জন থাকলে 4 জনের ইয়ে কম আসে, এই যে আকামার পয়সা কম আসে আর কি। আর যদি বেশি থাকে, 4 জনের বেশি থাকে, তাহলে আকামার পয়সা বেশি আসে। বেশি বলতে আমাদের বাংলাদেশি টাকা যদি কনভার্ট করা হয় তাহলে প্রায় 2 লক্ষ টাকার মতো, ঠিক আছে। 2 লক্ষ টাকার মতো হয় এই প্রত্যেক বছরে আকামাটা রিনিউ করতে হয়। কার্ড কিন্তু একবারে দিবে, এটা আর পাল্টাইবে না যতদিন আপনি থাকেন, কিন্তু আকামাটা রিনিউ করতে হয় আর কি, ঠিক আছে। এটা কফিল ছাড়া করা যায় না, ঠিক আছে। তো এই জন্য যদি ছোট ইয়ে হয়, আর যদি বেশিরভাগে মানে যারা কোম্পানির আন্ডারে যায়, যে কোম্পানির সব দায়িত্ব, আমার পয়সা সব কোম্পানির, তাহলে কিন্তু আর টেনশন নেই। এবার যত টাকা হয় সে করাবে। তার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট থাকে তাহলে সে করাবে। আর যদি তার ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট না থাকে তাহলে আপনি বাইরে করতে হয় কাজ। তো বেশিরভাগ লোকে বাইরে কাজ করতে হয়। আমি লাইদি ভিসা যারা যায় কয় আর কি, যে ফ্রি ভিসা যেটা আর কি, বেশিরভাগে বাইরে কাজ করতে হতো। বাইরে কাজ করতে হলে আপনি যদি নতুন অবস্থা হন তাহলে আপনি করতে পারবেন না। এই জন্যই আপনি এই দেশের কাজ ওই দেশের কাজ পার্থক্য আছে। আর পারবেন যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে পারবেন। আপনি যদি মিনিমাম গ্রিল ওয়ার্কশপের কাজটাও শিখে যান, গ্রিল ওয়ার্কশপের কাজ আপনি বেশি শেখার দরকার নাই। এই দেশের কাজ ওই দেশের কাজ পার্থক্য আছে। আপনি শুধু ঝালাইটা ভালো করে শিখেন, ঝালাইটা, ঠিক আছে। ঝালারে লাহাম কয় আর কি ও দেশে, লাহাম আরও একটা কয়, যেমন মাংসরে, গরুর মাংসরে, বিভিন্ন মাংস, যত মাংসই আছে এক কথায় লাহাম বলে।
আবার জ্বালাইরাও লাহাম বলে। জ্বালাই আমরা কই না ওয়ার্লিং করে দিই, জ্বালাই করে দিই, এরা এই কইব সই লাহাম। ঠিক আছে, যাক ওখানে যাইলে বুঝবেন পরে আরবি। আচ্ছা, তো মিনিমাম একটা কাজ শিখে যাবেন। তারপরে ভাষাগুলি আপনি আসলে শুরুতে শিখতে পারবেন না 1-2 মাস। যদি আপনি কাছাকাছি থাকেন আরবিরা কথা যখন বলে, যেখানেই থাকবেন কথা বলে আপনি যদি ফলো রাখলে আপনার নলেজ অনুযায়ী আর কি, ফলো রাখলে সে কী বলতেছে, সে ভাবভঙ্গিমায় কী বোঝায়, তো যদি ফলো রাখেন। তো আমি আরেকটা ভিডিও বানাবো, কিন্তু এখন সময়ের অভাবে ভিডিও বানাতে পারতেছি না। তো একটাই কথা আমার, যে যে দেশে যান, যে কোনো একটা কর্ম শিখে যান, এতে লাভ হবে আপনারে। কর্ম না শিখলে কিন্তু অনেক কষ্ট, ঠিক আছে? কর্ম না শিখলে অনেক কষ্ট। আর ওই যে টাচ মোবাইলগুলি চালানো শিখবেন, ঠিক আছে? যে এই দেশে যেমন আমি পারি না, ধর মোবাইলটা ল কল দি দে, অথবা আরেকটা কইতেছেন যে রে নাম্বারটা বাইর করে দে, অথবা এরে আমার ইমোগা নামাই দে, এই সেই, এগুলি নিজে শেখার চেষ্টা করবেন। ওখানে শিখাবে খুব কম, নিজেটা নিজে করতে হবে। দেশে কিছু জ্ঞান বুদ্ধি এগুলি নিয়ে যাবেন, ঠিক আছে? জ্ঞান বুদ্ধি নিয়ে যাইলে এরকম কিছু না পাইলেও দেশে আরবিরা করবে মুখ মাফি, তোর কোনো বুদ্ধি নাই, ঠিক আছে? তো সুতরাং কিছু জ্ঞান দেশ থেকে মানে নিয়ে যাবেন, যে মশারির ডাইলার সাদা ভাত খেলে যে জ্ঞানগুলি হয় অন্তত স্বাভাবিক, এগুলি নিয়ে যাবেন। খালি ফারি না, চেষ্টাই করেন না। আপনি পারেন কিন্তু চেষ্টা করেন না। আপনি অনেক কিছুই পারেন, আল্লাহ আপনার মাথা দিছে না, কিন্তু চেষ্টা করেন না। তোরও করতেছি তো, যাইতেছে তো দিন, চুলবাল ফাঁকি গেছে, মানে কথা টানে আসি গেল আর কি। যাকে কী দরকার এগুলি করার, তোরও হয়ে যাইব, অসুবিধা নাই, এতদিন গেছে না, এভাবে না। আপনি নিজে চেষ্টা করবেন, চেষ্টা করলে অনেক কিছু হয়। সব হয় না চেষ্টা করলে, সবার দ্বারা সব হয় না। অনেকে বলে যে চেষ্টা করলে সব কিছু হয় না, এটাও ভুল। চেষ্টা করলে সবার দ্বারা হয় না, এটা অসম্ভব, ঠিক আছে? চেষ্টা করবেন, আল্লাহর কাছে চাইবেন, আর ইনশাআল্লাহ বলবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে সম্ভব আর কি, ঠিক আছে? আর কেউ কিছু করছে দেখছেন ভালো হয়েছে, মাশাআল্লাহ বলবেন, ঠিক আছে? মাশাআল্লাহ বললে আল্লাহর প্রশংসা করা, এতে গুনাহগার হবেন না আপনি, সওয়াব হবে, ঠিক আছে? কেউ কিছু করছে আপনি দেখি মানে চাই রইলেন, মনে মনে একটা হইলেন, এতে মনে করেন মানুষের মুখ দোষ লাগে, কিন্তু মুখ দোষ লাগতে পারে, জন্য মাশাআল্লাহ বলবেন। মুখ দোষও লাগলো না, আপনার সওয়াবও হইল, ঠিক আছে? এটা তো ক্ষতি নেই। দেখেন, কারো যদি কিছু হয়, আপনার ভাই হোক, আশেপাশের হোক, সে ধনী হইতেছে হোক না, আপনি দোয়া করেন, আপনারে আল্লাহ সুস্থ রাখলে তার কর্ম করেও খাইতে পারবেন। আর যদি সে ধনী হিংসা করেন, আপনি হিংসা করলে তো আপনার হচ্ছে না, তার তো কমবে না। আচ্ছা।